কোরআন কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুমিন মুত্তাকিনরা, আমানু, যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, কাটি তওবা করো। জোরে বলি না সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। তোমরা তোমাদের অপরাধ সমূহকে ক্ষমা করে দিবেন, অচিরে আল্লাহ তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন, তোমাদেরকে ওই জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার নিচে দুধের নহর রয়েছেন, মধুর নহর রয়েছেন। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোন ঈমানদার মুমিন বান্দাকে আল্লাহ অপমানিত করবেন না। আল্লাহু আকবার বলেন না। উক্ত আয়াত থেকে আমরা এক কথা শিক্ষা পাই, মানুষ ত্রুটিমুক্ত নয়, মানুষ ত্রুটিযুক্ত। মানুষ কি? মানুষ ত্রুটিযুক্ত, ত্রুটিমুক্ত নয়। মানুষ গুনাহ করবে, এটা একেবারে স্বাভাবিক একটা কাজ, এটাকে একেবারে মহা অপরাধ হিসেবে দেখার কোনো সুযোগ নাই। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যেদিন আল্লাহ বলেছিলেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আদমকে যেদিন সাজদা করতে বলেছিলেন আল্লাহ, সেদিন সাজদা করে নাই বিধায় আবা ওয়াস্তাকবার ওয়া খানা মিনাল কাফিরিন হয়েছে। আল্লাহর আনুগত্য মানে নাই, আদম আলাইহিস সালামকে সাজদা করে নাই। আমার আল্লাহ বলেছিলেন আবা ওয়াস্তাকবার ওয়া খানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহর কাছে কোনো যুক্তি চলে না, আল্লাহর কাছে আল্লাহর হুকুমের চলে। সুবহানাল্লাহ বলি না। আল্লাহর হুকুমের কাছে কোনো যুক্তি চলে না, যুক্তি দিয়ে কোনো শরীয়ত চলে না। শরীয়ত চলে কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহর হুকুমে, নবীর শরীয়তে। সুবহানাল্লাহ বলি না। সেদিন শয়তান প্রদ্ভষ্ট হয়ে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর কাছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে সবচাইতে বড় বাধা হবে শয়তান। সেদিন আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ শয়তানদেরকে মানুষের জন্য প্রকাশ্যে শত্রু হিসেবে ঘোষণা করেছেন। কি হিসেবে? প্রকাশ্যে শত্রু শয়তান মানুষের। আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। একজন মানুষ নামাজ আসতেছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে অন্যদিকে ঘুরিয়ে ফেলতেছে। আজ জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, পবিত্র দিন, খুলিকা আদম, যে দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যেই দিনে কিয়ামত হবেন, যেই দিনে বান্দার গুনাহগুলো মাফ করা হবে। শুক্রবার দিয়েছেন আল্লাহ, জুমার বার দিয়েছেন আল্লাহ বান্দার ইবাদতবন্দি করার জন্য। আমরা আল্লাহর নিয়ামতকে গুরুত্ব দিচ্ছি না, আল্লাহর নিয়ামতের কদর করছি না, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হচ্ছি না। যে ব্যক্তি আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়, আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দেন। রিজিক বৃদ্ধি হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো বান্দা সদা সর্বদা আল্লাহর কাছে শুকর করবে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি, শয়তান বান্দাকে প্রতিটা কাজে ধোঁকা দিচ্ছেন, গুনার সাগরে ডুবিয়ে দিচ্ছেন। সেজন্য আমার আল্লাহ, শয়তান যখন আল্লাহর কাছে ইবাদতের বিনিময় চাইল, আল্লাহ বলল তোমাকে বিনিময় দেওয়া হলো। বিনিময় কি?
মানুষের শিরা উপশিরায় মানুষকে ধোঁকা দিবে, মানুষকে বিভ্রান্ত করবে। একদিকে শয়তান মানুষকে বিভ্রান্ত করবে, অপরদিকে আমার আল্লাহ বলতেছেন আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করেন তারা আল্লাহর বন্ধু হয়ে যান। আর যারা যে সমস্ত ব্যক্তি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা আল্লাহর কাছে তওবা করো। শয়তান তোমাদেরকে যতই ধোঁকা দিক না কেন, শয়তান তোমাদেরকে যতই ওয়াসওয়াসার মধ্যে ফেলুক না কেন, শয়তান তোমাকে যত গুনাহ করুক না কেন, শয়তান যত বেশি তোমাকে ধোঁকা দিবে, আমি আল্লাহ আমার রহমতের দরজা তোমাদের জন্য তত বেশি মুক্ত করে রাখবো। জোরে বলি সুবহান আল্লাহুম্মা। وليالي سيدنا الله 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 لا إله الله الله আল্লাহ 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 লা ইলাহা হামিদ মাহমুদ ওয়ার মুহাম্মদ दोनों जहां का सुल्तान, जान से प्यारा रजदुल अरब, रहमत की सरकार नबी जी अल्लाह अल्लाह। ओ अल्लाह अल्लाह। प्यारा सूरत हंसते चेहरा, मुँह से जरते फूल, नूर का पुतला चंद का टुकड़ा, हक का प्यारा रसूल नबी जी अल्लाह। अल्लाह अल्लाह। হাজিরেন একটু গভীর মনোযোগ। বান্দা গুনাহ করার পরে আমার আল্লাহ বান্দা প্রতি তাকিয়ে থাকেন। কোন বান্দা যদি গুনাহ করেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করে থাকেন, আমার আল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি মহব্বত করেন, আল্লাহ বেশি পছন্দ করেন। এক শ্রেণীর বান্দা হলো যে বান্দা গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করেন। আর দ্বিতীয় নম্বর বান্দা হলো যে বান্দা নাপাক হওয়ার সাথে সাথে পবিত্রতা অর্জন করে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন কোন বান্দা গুনাহ করার পরে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যদি কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার তওবা কবুল করেন। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় রহমানুর রহিম। আল্লাহর রহমতের সাগর দরিয়া বান্দার জন্য সব সময় মুক্ত, ঠিক কিনা? কোরআন কারীম আল্লাহ কি বলেন? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, জান দিয়েছেন।
সেজন্য তো আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার হায়াত, মওত, রিজিক সব কিছু আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে না? সেজন্য বলতেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা তওবা করতে অভ্যস্ত নই, আমরা অপরাধ স্বীকার করতে অভ্যস্ত নই, আমরা ছোট হয়তো অভ্যস্ত নই, গাম্ভীর্যতা দেখানো, অহংকার দেখানো, অপরাধ স্বীকার না করা, এগুলো সব শয়তানের হাসিয়ত, ঠিক কিনা? সেদিন যদি আল্লাহকে বলতো আল্লাহ আপনি তো আমার রব, আপনার হুকুমের নিচে আমার গর্দানকে ঝুঁকিয়ে দিলাম, সেদিন যদি এ কথা বলতো সে কখনো আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন হতো না। আল্লাহর আনুগত্য মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, সেজন্য আমার আল্লাহ তাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। আমরা গুনাহ করার পরে, শয়তানে ধোঁকা দেওয়ার পরে আমরা ক্ষমাতে অভ্যস্ত নই, আমরা লজ্জিত হতে পারি না, আমরা ক্ষমা চাইতে জানি না। আমার আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি ক্ষমা চায় আমি আল্লাহ অত্যন্ত আমি আল্লাহ বেশি খুশি হই। জোরে সুরে বলি সুবহান। তাওবাতান নাসুহা, এখানে কাটি তওবার কথা বলেছেন। গুনাহ একটা করলেন, তওবা করলেন, একই গুনাহ আবার করলেন, আবার তওবা করলেন, একই গুনাহ আবার করলেন, আবার তওবা করলেন, ওই গুনার কোনো ক্ষমা নাই। ইচ্ছাকৃতভাবে শরীয়তের মশলা খেয়াল রাখবেন, ইচ্ছাকৃতভাবে কোন গুনাহ করার পরে ওই গুনার কোনো ক্ষমা নাই। যে পাপ করবে সে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে, দুনিয়াতে ভোগ করবে, আখিরাতে ভোগ করবে। জুলুম করবে, জুলুমের শিকার হবে। দয়া করবে, দয়া পাবে। ভালোবাসা দিবে, ভালোবাসা পাবে। হিংসা করবে, হিংসার শিকার হবে। আমার আল্লাহ বলেন বান্দা মনকে নরম করো, দিলকে নরম করো, আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, মানবতাকে ভালোবাসো, দয়া দাও, মহব্বত দাও। আল্লাহর মুমিনের হৃদয় কখনো শক্ত হয় না, মুমিনের হৃদয় হয় আবেগওয়ালা, দয়ালু, আমার নবীর মতো। জোরে সুরে বলি না সুবহান। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। আমার আল্লাহ বলেন যে সমস্ত বান্দা আল্লাহর কাছে তওবা করেছে, কাটে তওবা মনে হয়েছে, তারা কল্পনা করতে পারবে না জান্নাত কেমন, জান্নাতের নাজ নিয়ামতগুলো কেমন, তাদের কেমন পানি পান করাবো যেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। এটা কেমন দুধ আমরা তো চোখে দেখি নাই, মধুর চাইতে বেশি মিষ্টি, কেমন মিষ্টি সেটা আমরা খাই নাই। আমার আল্লাহ বলেন জান্নাতের নহরের পানি আমি আল্লাহ মুমিন ইমানদার মুত্তাকি বান্দাদেরকে খাওয়াবো। জোরে বলে সুবহান। শুধু তাই নয়, অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন যে সমস্ত ও বান্দা তবে তারা আল্লাহর নিকট তওবা করছে না, আল্লাহর নিকট তওবা করছে না, তোমরা জেনে রাখো আল্লাহ অত্যন্ত বড় দয়ালু, আল্লাহ বড় বান্দার প্রতি করুণাশীল। জোরে বলি সুবহানাল্লাহ। কোন বান্দা গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্তে ফরজ নামাজের পরে কোন বান্দা যদি আল্লাহর কাছে হাত তোলেন, ইয়া রব্বে করিম, আল্লাহ
গুনাহ করেছি আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। ও আল্লাহ, আপনার তো অনেক বান্দা নেককার বান্দা আছে, আপনাকে স্মরণ করার জন্য, আপনাকে মহব্বত করার জন্য। ইয়া রব্বে করিম আল্লাহ, আমার তো আপনি ছাড়া আর কেউ নাই। রব্বে করিম আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই গুনাহগার বান্দার প্রতি করুণার দৃষ্টি বর্ষণ করুন, বান্দার প্রতি রহমত নাজিল করুন। আমার আল্লাহ বলেন, বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ 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 বলে ডাক দেন, আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, যারা আমাকে ডাকে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিই। যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলেছিল, মাছ ভক্ষণ করার পরে ইউনূস আলাইহিস সালামকে সব গভীর সমুদ্রের তলদেশে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ইউনূস আলাইহিস সালামের মনের মধ্যে বিশ্বাস ছিল একজন আল্লাহ রব আছেন, তিনি চাইলে আমাকে রক্ষা করতে পারেন, তিনি চাইলে আমার প্রতি দয়া নাজিল করতে পারেন। ইউনূস আলাইহিস সালাম সেই গভীর সমুদ্রের তলদেশে মাছের পেটের মধ্যে সিজদায় পড়লেন, আল্লাহকে ডাক দিয়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা সেই সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতর থেকে যখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আমার আল্লাহ ডাকের জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার কোন মুমিন বান্দা শুধু সমুদ্রের তলদেশে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যদি আমার বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বান্দার ডাকে আমি সাড়া দিয়ে তাকে জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আমরা চাইতে জানি না, আমরা বলতে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন করুণার দয়ার দৃষ্টি বান্দার প্রতি সদা সর্বদা বান্দাকে হাসান করতেছে। আল্লাহর দয়া, আল্লাহর হাসান ওজন করার যন্ত্র পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আল্লাহ বান্দাকে বড় মহব্বত করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত মায়া, আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে আশরাফুল মখলুকাত বানালেন। সমস্ত জীবের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। যার মধ্যে দয়া নাই, মায়া নাই, সেই মুমিন নয়। আমার আল্লাহ বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি রহম করে না, আমি আল্লাহ তার প্রতি রহম করি না, দয়া করি না। তাই আমার আল্লাহ আবার বলেন, যে কোনো বান্দা যদি আমার কাছে গুনাহ চায়, খাঁটি তওবা করেন, তাওবাতান নাসুহা করেন। ও মুমিন, ইমানদার মুমিন বান্দারা, শুনে রাখো, তোমার আল্লাহ অবিচার করেন না, কারো প্রতি জুলুম করেন না। আল্লাহ দয়ালু, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বড় ক্ষমতাবান, আল্লাহ বড় দয়ালু, কারো প্রতি অবিচার করেন না, রহম করেন, দয়া করেন। বান্দা সাজদায় যাও, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেবেন। সুবহান। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ খ্যালে মা সওয়াদিল সাব মিঠা দয়া রাসূলুল্লাহ হিজাবে जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह सलातुन या প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, বান্দা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ও উম্মত শুনো,
আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা রাহিলাতুহু বিআরদিন ফালাতিন। আমার নবী বলেন, কোন মালিক যখন মরুভূমির মধ্যে গেল, কোন আল্লাহর বান্দা একটা ওট নিল, ওট নেওয়ার পরে ওই ওটের খাবার নিল, পানি নিল, সব কিছু নিল, ওই উটকে নিতে নিতে মরুভূমির মধ্যে নিয়ে গেল। হঠাৎ করে যখন ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হওয়ার পরে ওই মরুভূমির কোনো গাছের নিচে অথবা মরুভূমির মধ্যে রেস্ট নিচ্ছেন, এমন তো অবস্থায় ঘুমিয়ে পড়লেন। আর ঘুম থেকে উঠে দেখলেন ওই বান্দার গোড়াও নাই, খাবারও নাই, পানিও নাই। ওই বান্দা কি আর কোনো বাঁচার সুযোগ আছে না? বাঁচার কোনো সুযোগ থাকে না। কান্না করতে করতে বান্দা যখন ক্লান্ত হয়ে যায়, হঠাৎ দেখেন ওনার গোড়া এবং পানি খাবার চলে আসলো। ওই মুহূর্তে বান্দার কেমন খুশি লাগবে। যেমনটা কোন মা কোন বাবা সন্তান হারিয়ে গেল, বুকের ধন হারিয়ে গেল, আপনার সন্তান হারিয়ে গেল, আপনার সন্তানের জন্য আপনি 1 মাস পর্যন্ত কান্না করতেছেন, সন্তানকে সারা পৃথিবী খুঁজলেন, আপনার সন্তানকে হারিয়ে যাওয়া সন্তানকে আপনি পেলেন না। সন্তানকে খুঁজতে খুঁজতে মা বাবা পাগল হয়ে গেলেন, কান্না করতেছে, কান্না করতেছে। হাদিসে কারিমার মধ্যে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, মা বাবা যেরকম কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেল, হঠাৎ দেখতে পেলেন ওনার সন্তান ওনার সামনে চলে আসলো। ও বান্দা বলো দেখি ওই মা বাবা কেমন খুশি হবে। যেমনি ভাবে একজন মানুষ মরে যাচ্ছে, ওই মুহূর্তে জানটা ফেরত ফেলো, জান ফেরত ফেলে কেমন খুশি লাগবে। হারিয়ে যাওয়া সন্তান, হারিয়ে যাওয়া সন্তান যদি হঠাৎ করে আপনি হারিয়ে গেছেন, 1 মাস 2 মাস 1 বছর পরে সন্তানকে পেলেন, ওই জান ফিরিয়ে পাওয়া যেমন খুশি, হারিয়ে যাওয়া সন্তান পাওয়া যেমন খুশি। আমার আল্লাহ বলেন, বান্দা শুনো, কোন বান্দা নামাজ পড়ে নাই, কোন বান্দা শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়তে পারে নাই, কোন বান্দা ইবাদত বندگی করতে পারে নাই, হক আল্লাহ আল্লাহর ইবাদত করতে পারে নাই, হঠাৎ করে জাগ্রত হলো আমি তো মরে যাব, আল্লাহকে কি জবাব দিব? আল্লাহর কাছে কবর যেতে হবে, আমার জানাজা হবে, আমার কাফন দাফন হবে, আমার হাসর নাসর হবে, আল্লাহর আদালতে কি জবাব দেব? এমন অবস্থায় নিজের পূর্বের গুনাহগুলো যখন বান্দা ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন সন্তান হারিয়ে যাওয়া মা বাবা যেমন খুশি হয়, জান ফেরত পাওয়ার পরে মানুষ যেমন খুশি হয়, তার চাইতে হাজার হাজার গুণ বান্দা তওবা করলে আমি আল্লাহ বেশি বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? কিভাবে বুঝাবো আপনাদেরকে? একজন সন্তান হারিয়ে গেল, মা বাবা কান্না করতে করতে পাগল হয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো সন্তান সামনে চলে আসলো, জড়িয়ে ধরে কেমন মহব্বত করবেন, কেমন করে ভালোবাসবেন? আল্লাহু আকবার বলেন না? এই আনন্দ মুহূর্তটা কেমন দামি। আমার আল্লাহ বলতেছেন, বান্দা যখন হাত তুলে বলে আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ দয়া চাই, আল্লাহ রহমত চাই, এভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা কান্না করেন, আমার আল্লাহ বলেন হারিয়ে যাওয়া সন্তান পাওয়া যেমন খুশি আনন্দের, তার চাইতে হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আসমান বলে জামিন বলে আজকে মুদের খুশির দিন, আমাদের মাঝে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। মোহাম্মতের আওয়াজে مولانا ولا يعلي
سيدنا يا حاضرين আল্লাহর হাবিব সরকারে মদিনা বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন قال رسول الله صلى الله عليه وسلم والله إني لاستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় দুইবার নয় মিন কুল্লি 70 মাররা আমার নবী আল্লাহর কাছে দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করতে। এখানে আমার নবী 70 বার তওবার কথা বলেছেন। আমার নবী মাসুম, আমার নবী কোনো গুনাহ করে নাই, আমার নবী নিষ্পাপ, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী। ও রাফানা লাকা যিকরাক, ও রাসূল আপনার শান মান আসমতকে বুলন্দ করে দিয়েছি। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। নবী 70 বার তওবার কথা নিজেকে উদাহরণ দিয়ে ও আখির জামানার নবীর উম্মতরা হায়াত পাবে কম, গুনাহ করবে বেশি। তখনকার নবীর উম্মতরা হায়াত পেয়েছেন বেশি, গুনাহ করেছেন কম। আমার নবীর উম্মতরা হায়াত পায় কম, গুনাহ করে বেশি। তাই বলেছেন, হাই উম্মত শুনো, 70 মাররাতান, দৈনিক আমার নবী 70 বার তওবার মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিচ্ছে আল্লাহর কাছে দৈনিক 70 বার তওবা করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? এই আমাদের সমাজে কিছু মোল্লা মৌলবীরা নবীর তওবার কথা বুঝাইতে গিয়ে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন নবীও গুনাহ করেছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ না। সেজন্য বলেন যারা নবীর দুষ খুঁজেন তারা ইমানদার নয়। তারা কি নয়? তারা কি নয়? ইমানদার নয়। মুমিন কখনো নবীর দোষ খুঁজতে পারে না। মুমিন কখনো নবীর দোষ খুঁজতে পারে না। মুমিন খুঁজবে নবীর ইশক, মহব্বত, আদর্শ। জোরে সোরে বলি না সুবহান। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটু গভীরভাবে শুনেন। বান্দা গুনাহ করতে করতে যখন বান্দা ক্লান্ত হয়ে যায়, আল্লাহ বান্দাকে কতগুলো সুযোগ দেন। সেই সুযোগের অন্যতম একটা সুযোগ হলো জুমার নামাজ। জুমার নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সারা সপ্তাহের গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন কোন ব্যক্তি পাহাড় সম পরিমাণ গুনাহ করলো, আল্লাহর কাছে তওবা করলো, আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, গুনাহ তো মাফ করব, পিছনের সমস্ত গুনাহগুলো আমি নেকি বানাইয়া দিব। আপনারা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? মুমিন জাহানের দ্বিতীয় খলিফা, আমার নবীর কলিজার টুকরা বন্ধু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম না ধরলে জুমার দ্বিতীয় খুতবায় যার নাম না ধরলে সানি খুতবা হবে না। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কোরআনুল কারীমে 24টা আয়াত নাজিল হয়েছে। 31.5 বর্গ মাইলের খলিফা ছিলেন সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন শাসন আমল আসলেন, তিনি ঘোষণা করলেন, আয় আমার জাহানের মুসলমানরা শোনো, এই আমার শাসন আমলে কেউ মদ পান করতে পারবে না, কেউ শরাব পান করতে পারবে না। কেউ যদি মদ পান করেন, শরাব পান করেন, তাকে কতল করা হবে, তাকে হত্যা করা হবে। এমন ঘোষণা দেওয়ার একদিন পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, রাত যখন গভীর হতো, রাতের বেলায় মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতো, কোন ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে, কে অভাবে আছে, কে কষ্টে আছে, এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ একজন যুবক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। সামনে যখন পড়ে গেলেন, ওই যুবকের বগলের নিচে, শালের নিচে একটা মদের বোতল ছিল। কিসে ছিল? একটা মদের বোতল ছিল। উভয় জাহানের বাদশা
যে যাকে আল্লাহ খলিফাতুর রাসূল বানিয়েছেন, যিনি মদ খাওয়াকে হারাম করেছেন, কতল ঘোষণা করেছেন, তার সামনে পড়ে গেল। কিতাবের মধ্যে রয়েছেন ওই যুবক কাঁপতে লাগলো, কাঁপতে 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 চোখের পানি ছেড়ে দিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে তার বুকের নিচে মদের বোতল আছে। জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা শুনো, তোমার বুকের নিচে কি? ওই যুবক ভয়ে কাঁপতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ, যদি আজকে আমাকে আপনি ওমরের হাত থেকে আমাকে রক্ষা করাবার জান ফেরত দাও, ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম দিয়ে বলি আর জীবনে মদ খাবো না, শরাব পান করবো না। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, দ্রুত যাও, আমার এই বান্দার তওবা আমার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বগলের নিচে মদের বোতলকে দুধের বোতল বানিয়ে দিলেন। ওই যুবক যখন ওমর ইবনে খাত্তাব বলল, ও বান্দা, দেখি তোমার দেখি দুধের বোতলটা দেখি, বের করার সাথে সাথে যুবক আশ্চর্য হয়ে গেলেন, রাখলেন বগলের নিচে মদের বোতল, বের করলেন দুধের বোতল। আপনাদেরকে এই ঘটনা বলার কারণ হলো, বান্দা, আপনারা যতই গুনাহ করেন না কেন, যদি আল্লাহর কাছে বান্দা তওবা করে, মদের বোতল যেমন দুধের বোতল হয়ে যায়, আপনাদের গুনাহগুলো তেমনি আল্লাহ নেকি বানাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অত্যন্ত দয়ালু, আল্লাহ করুণা। হায়াত মত, একজন সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মৃত্যু কতটুক দূরে? মানুষের মৃত্যু কতটুক দূরে? মৃত্যুর কাছে কোনো বয়স নাই। মায়ের গর্ভ থেকে আসার সময় একটা সিরিয়াল থাকে, একটা সিস্টেম থাকে, বয়স থাকে। দুনিয়া থেকে যাওয়ার কোনো বয়স নাই। আল্লাহ যাকে ডাক দিবেন তাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বান্দা মৃত্যুর আগে তওবা নসিব হয় নাই, আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি মৃত্যুর আগে তওবা নসিব হয় নাই, ওই বান্দা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। সেজন্য আপনাদেরকে আমি একটা ঘটনা বলেছিলাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এক পাদ্রী ইমাম শাফিকে জিজ্ঞেস করতেছেন, হুজুর, মানুষ উত্তম না কুকুর উত্তম? মানুষ উত্তম না কুকুর উত্তম? ইমাম শাফিকে প্রশ্ন করলেন, যদি হুজুর আপনি আমার মনের মতো করে এই প্রশ্নের উত্তর দিতে পারেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 4 মাযহাবের একজন ইমাম, উনি উত্তর দিলেন যে মানুষ দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে তওবার সাথে কবরে যেতে পারবে, ওই মানুষ কুকুরের চাইতে উত্তম। আর যে মানুষ দুনিয়ায় আসলো, ঈমানও নিতে পারলো না, তওবাও করতে পারলো না, সে মানুষের চাইতে কুকুর উত্তম। এ কথা বলার পরে পাদ্রী, হুজুর আপনি এমনভাবে উত্তরটা দিলেন, আপনার হাতে হাত রেখে আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন, কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে দিনের ব্যাপারে বুঝাচ্ছি। কত তরুণ যুবক ভাইয়েরা মৃত্যুবরণ করতেছে, হায়াত কম, গুনার মাত্রা বেশি। ছোট ছোট মাসুম মাসুম বাচ্চারা মারা যাচ্ছে। তাদের কি বয়স হয়েছে? বলেন, বয়স হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মৃত্যু কত কাছে। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, প্রত্যেক মানুষের কাছে আজরাইল দৈনিক 5 বার আসে জান কবজ করার জন্য। আপনার মৃত্যু কোথায় হবে, কোথায় জানাজা হবে, কে পড়াবে, আপনি কিছুই জানেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন দুনিয়া এসেছেন, কোন দিন মারা যাবেন, কোন বারে মারা যাবেন, কটা বাজে মারা যাবেন, আল্লাহর কাছে সব কিছু লিপিবদ্ধ রয়েছে। কবর সত্য, হাসর সত্য, মিজান সত্য,
কবরের সওয়াল জবাব সত্য, কবরে যাবে সত্য। একটা সত্যকে শয়তান মিথ্যার বাস্তবতা দেখাচ্ছে। মানুষ মারা যাবে, মানুষ মারা যাবে না, এটা মিথ্যা। মানুষ মারা যাবে, এটা সত্য। কিন্তু আমরা এমনভাবে চলাফেরা করি যে আমি মারাও যাব না, আমার মৃত্যু নাই, অমৃত্যু। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, সেজন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা হাদিসে পাকের মধ্যে আনেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লা ফালিয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। মানুষ মারা যাবার সময় একটা গড়গড় শব্দ বের হয় গলা থেকে। খেয়াল করবেন, সাকরাত যখন চলে, পানি যখন দেন, গার গার বাদাল গারগারা মা লাম ইউগরগির। আমার আল্লাহ বলেন, মৃত্যুর আগে গারগার শব্দ বের হওয়ার আগ পর্যন্ত বান্দা তোমার জন্য তওবার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ বলি না? মৃত্যুর আগ পর্যন্ত জান বের হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে আছেন, ও বান্দা একবার বল, একবার বল, ভুল হয়েছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি তো তোমার নবীর সাথে, আমার নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। সূরাতুন নজমের মধ্যে এসেছেন, আমার নবী হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী। সেদিন মেয়ারাজে আল্লাহর কাছে সুম্মা দানা ফতাদ আল্লাহ, আমার আল্লাহ আমার নবীকে ওয়াদা করেছেন, ও নবী উদাহরণ দিয়ে, বাহানা দিয়ে, মেসাল দিয়ে আপনার প্রতিটা উম্মতকে আমি জান্নাতে দেব। ও বান্দা একবার শুধু তওবা কর, নবীর খাতিরে তোকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আছে না নাই? নাকি হারেজিদের মতো নবীর মা বাপ জাহান্নামী, মিলাদ ক্যাম্প করতে বললে অনেকের গা চুলকায়? আছে না নাই? এটা মহব্বতের বিষয়, কাউকে জোর করা যাবে না। যদি ভালো লাগে আপনি করবেন, ভালো না লাগলে আপনি করবেন না। তবে হ্যাঁ, বিরোধিতা করা যাবে না, বিরোধিতা করা যাবে না। আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে কারিমের মধ্যে আল্লাহর হাবিব সরকারে মদিনা, প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, আজ জানাজার মাঠে হাজির চানগাঁয় জামে মসজিদে জানাজার নামাজ পড়েছেন। 1:20 মিনিট নাকি? যে জুমার নামাজের পর পরে আপনাদের পার্শ্ববর্তী মসজিদে জানাজার নামাজ রয়েছেন। তাই আমরা আজকে আর আলোচনা লম্বা করছি না, যেহেতু জানাজার নামাজ ফরজে কাফায়া। একজন মুসলমান মারা গেলে ওনার জানাজার নামাজে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। তাই আশা করব আপনারা প্রত্যেকেই জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। জানাজার নামাজ থাকা যেহেতু আছে, আজকে আর আলোচনা লম্বা করছি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে বুঝার আমল করা